السلام عليكم ورحمة الله وبركاته বর্তমান বিশ্বে ইহুদি নাসারারা যেভাবে আমাদের মুসলমানকে নিধন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য কখন বেঁধে তারা তাদের মিশনের মধ্যে নেমেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত রাখছেন। কিন্তু এটা আমাদের মধ্যে একটা পরীক্ষা, কারণ আল্লাহ বলবো, আল্লাহ বলে বলে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের মুসলমান ভাইদের উপরে ইহুদি নাসারারা কাফেররা যেভাবে অত্যাচার নির্যাতন করছিল, তখন তোমাদের ভূমিকা কি ছিল, তোমাদের পদক্ষেপ কি ছিল, তোমাদের অবস্থান কি ছিল? আজ ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের পবিত্র ভূমিকে মানুষ মেরে হত্যা করে, কিন্তু আমরা কিছু মুসলমান আছি কোন খোঁজখবর রাখি না। তাদের জন্য আমাদের মনে হয় ন্যূনতম কোনো দায়িত্ব নাই যে তারা এইভাবে মারতেছে অথবা ইহুদিরা তাদেরকে মারতেছে, আমাদের ইমানি ভূমিকা কি, আমাদের ইমানি দায়িত্ব কি? যেহেতু আমরা শত শত মাইল ঘুরে, তবুও আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইহুদি নাসারা থেকে আমাদের মুসলমান ভাইদেরকে হেফাজত করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মুসলমান যেন একটা দেহের মতো, একটা দেহকে আঘাত করে যেমনি ভাবে তার সম্পূর্ণ শরীরের সেই আঘাতের ক্রিয়া অনুরোধ করে, তেমনি ভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কোন মুসলমান যদি আহত হয় অথবা নির্যাতিত হয়, তখন সমস্ত মুসলমান যেন তার নির্যাতনে, তার আহতের ঘটনা সে যেন ব্যতীত হয়, মনে মনে প্রশ্ন থাকে। তারপর তার সামর্থ্য অনুযায়ী তার মুসলমান ভাইকে মদত করার জন্য, রক্ষা করার জন্য চেষ্টা করে। অতএব আমরা এই ফিলিস্তিন ভাইদের জন্য মন করে, প্রাণ করে আমার কাছে দোয়া করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করে। কোন দোষ নাই, কোন অন্যায় নাই, বিনা কারণে, নিষ্প্রয়োজনে এই ইহুদিরা আমাদের মুসলমান ভাইদেরকে দুলিশাত করতেছে, বিশ্বাস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইহুদিদেরকে গর্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।